হ্যালো এভরিওয়ান, দিস ইজ মো ফ্রম স্পর্শদাস কিচেন। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি টমেটোর সস করে দেখাবো। একদমই নর্মালি বাসায় যা কিছু থাকে সেটা দিই। তো প্রথমে আমি টমেটোগুলো একদম চিকন চিকন করে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এটা আপনারা চাইলে 4 ভাগ করেও সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি একদম চিকন করে নিয়েছিলাম যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং এটার যে ছাঁকনি দিয়ে আমি ছাঁকবো সেটা ইজি হয়। তো প্রথমে আমি এই যে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন এটা চালনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তো এটা আসলে হাতা দিয়ে বা চামচ দিয়ে করাটা একটু কষ্টসাধ্য। আমার কাছে মনে হয় যে চামচ করার থেকে হাত দিয়ে চিপে চিপে বের করাটাই বেটার এবং তাতে একদম সুন্দরভাবে রসটা বের হয়ে আসে। তো আমি বেশ অনেকটা সময় নিয়ে এটা অবশ্যই ধরে করতে হয়। তো এই যে টমেটোর কাঠ যেটা বলে আমাদের ভাষায়, আমরা কাঠই বলি। তো এই টমেটোর এই রসটা বের করে নিয়েছি, এখন চলে যাচ্ছে সস বানানোর জন্য। তো কড়াইতে প্রথমে আমি এই যে টমেটোর কাঠ বের করেছিলাম রসটা, সেটা দিয়ে দিলাম। আর আমি আগে থেকেই কিছু রসুন কুচি, আদা কুচি এবং বেশ অনেকটা পরিমাণ শুকনো মরিচ একদম কাঁচি দিয়ে চিকন চিকন করে কেটে রেখেছিলাম। তো সেগুলো ধীরে ধীরে এখানে দিয়ে দিব। তার আগে একটু টমেটোর এই রসটা আমি একটু হালকা জাল করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বেশ অনেকটুকুই হবে, প্রায় 1.5 চা চামচের মতো আদা কুচি দিয়ে দিব। হচ্ছে রসুন কুচি 1 চা চামচের মতো। এখানে আমি টমেটো নিয়েছিলাম 1.5 কেজির মতো, সো আপনাদের পরিমাণটা কম বেশি করে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো মরিচ কুচি 1 টেবিল চামচের একটু বেশি হবে। তো এটা দিয়ে আমি আবার একটু টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই শুকনো মরিচ এবং রসুন আর আদার যে ফ্লেভারটা, সেটাতেই কিন্তু আসলে সসের টেস্টটা অনেক ভালো আসে এবং বেশ সুন্দর একটা ঘ্রাণ আসে, যেটা আমরা বাজারে খাই ঠিক সেম ওরকম ঘ্রাণই আসে এবং খেতেও বেশ মজার হয়। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ, কারণ বিট লবণ দিলে কিন্তু সসের টেস্টটা অনেক ভালো আসে। আপনারা চাইলে শুধু লবণও দিতে পারেন। আর এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সেটা আমি আলাদা করে প্রায় হাফ কাপের মতো ভিনেগার দিয়ে ওটা আমি আলাদা করে গুলিয়ে নিব। আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম টমেটো সসের জন্য। তো চিনি আমি প্রায় 1 কাপের মতো দিয়েছি 1.5 কেজির জন্য। এখন আপনারা যেরকম মিষ্টি খান সেই রকম পরিমাণ দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া। শুকনো মরিচ গুঁড়াটা দিলে কিন্তু সসের কালারটাও যেমন সুন্দর আসে এবং হালকা একটু ঝাল ঝাল আসে, ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে সেই ভিনেগার দিয়ে যে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা। এটা দিলে মানে সসের যে একটা থিকি ভাব আসে সেটা আসলে খুব স্মুথ হয় এবং বাহিরের দোকানের মতোই খেতে অনেক মজার লাগে। তো সব কিছু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা আসলে একটু পরপর নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। সো কনসিস্টেন্সি বজায় রাখার জন্য আমাদেরকে অনবরত নাড়তে হবে। এই হচ্ছে টমেটোর সসটা। টমেটোর সস আসলে আমরা বাসায় তৈরি করে নিতে পারি, বাহিরে এত বেশি দাম, তার থেকে বেটার হয় এবং বাসারটা আসলে অনেক বেশি হেলদি আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়। আপনারা করে দেখতে পারেন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। আসলে টমেটোর সসে বেশ অনেকটাই সময় দিতে হয়, একদম খুব জোরে আছে এটা করা যাবে না, মোটামুটি হালকা আছে করে নিতে হবে। এই তো মোটামুটি রেডি হয়ে গেল আমার এটা সস। এখন এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিব। এই হচ্ছে আমার সসের ফাইনাল লুক। আপনারা বলবেন কেমন হয়েছে, আশা রাখি ভালো লাগবে আপনাদের। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আর কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে করতে পারেন, যদি আমার সেটা জানা থাকে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।